আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের প্রতিদিনের কাজগুলো সেম হয়ে থাকে, কিন্তু তার মাঝেও মাঝে মাঝে এমন কিছু ভিডিও আসবে যেগুলো থেকে আপনাদের শিখার মতো অনেক কিছু থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজকের ভিডিওটা ঠিক তেমনই। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন এখানে আমাদের 1600 পিস টাইগার জাতের মুরগির বাচ্চা আছে, যেগুলো ইতিমধ্যে 30 দিন বয়স হয়ে গেছে। আমি আগের 2টা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম এই মুরগিগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার সময়টা, এবং আমরা কিভাবে ভ্যাকসিন দিয়ে থাকি সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই মুরগিগুলোকে কিভাবে আমরা গাম্বুরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি। যাই হোক প্রিয় দর্শক, তার আগে আমি চলে এসেছি আমাদের ব্রয়লার ফেরেন্স মুরগিগুলোর কাছে, কেননা এই মুরগিগুলোকে পানি দেওয়াটা অত্যন্ত জরুরি। যার কারণে এই মুরগিগুলোর পানি দেওয়ার জায়গাটা আমাদের বাহিরে, আসমানে অনেকটাই মেঘ জমে গেছে। তাই আমরা চেষ্টা করতেছিলাম মেঘ আসার আগেই এই মুরগিগুলোকে পানি দিয়ে শেষ করার জন্য, কেননা প্রিয় দর্শক, বৃষ্টি চলে আসলে আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে এই মুরগিগুলোকে পানি দিতে হবে। তাই প্রথমেই আমি চেষ্টা করতেছিলাম এই মুরগিগুলোকে পানি দিয়ে দিতে। যার কারণ খামারের বিভিন্ন সেক্টরে এখনো আমাদের অনেক কাজ বাকি আছে, তাই আমি চাই না দিনের শুরুতেই আমি বৃষ্টিতে ভিজে ভিজা শরীর নিয়ে সারাদিন কাজ করি। যাই হোক প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি ব্রয়লার ফেরেন্স মুরগিগুলোকে আদার এবং পানি দেওয়ার কাজ বৃষ্টি আসার পূর্বেই সম্পূর্ণ করে উপরে চলে এসেছি টাইগার মুরগিগুলোকে গাম্বুরা রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ভ্যাকসিন দেওয়ার সবচাইতে উত্তম সময় হচ্ছে যখন আবহাওয়া ঠান্ডা থাকে। আমরা আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি, আমরা যতবারই ভ্যাকসিন দিতে গিয়েছি এই মুরগিগুলোর জন্য ততবারই বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল, আবহাওয়া ঠান্ডা ছিল। আলহামদুলিল্লাহ আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, আজকেও আবহাওয়াটা অনেক ঠান্ডা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ এই মুরগির বাচ্চাগুলোকে আমরা গাম্বুরার বুস্টার ডোজ ভ্যাকসিন কমপ্লিট করে দেব। এর আগে আমরা এই মুরগিগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছিলাম, রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন এবং বুস্টার ডোজ দুটোটা আপনাদেরকে দেখিয়েছিলাম। যদিও তার আগে গাম্বুরার ভ্যাকসিনটা আমরা আপনাদেরকে দেখাতে পারিনি, তবে আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা গাম্বুরার ভ্যাকসিনটা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন সাধারণত আমাদের খামারের ম্যাক্সিমাম ভ্যাকসিন আমরা মুরগিগুলোকে পানির সাথে মিশিয়ে খাওয়ায়ে থাকি, কেননা আপনারা জানেন আমাদের খামারের ম্যাক্সিমাম কাজ আমাকে একা করতে হয়। তাই আমার একার পক্ষে 1600 পিস মুরগি একটা একটা করে ধরে ওদের চোখে ভ্যাকসিন দিয়ে দেওয়া অথবা ওদেরকে খাওয়াই দেওয়া আমার পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তাই আমরা সাধারণত সবসময় চেষ্টা করি ভ্যাকসিনগুলোকে পানির সাথে মিশিয়ে দিতে। আমার কাছে মনে হয় যদি ভ্যাকসিন পানিতে মিশিয়ে খাওয়ানোর সময় আবহাওয়া অনুকূলে থাকে, আবহাওয়া যদি ঠান্ডা থাকে আর 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মুরগিকে যদি সেই পানি খাওয়ানো যায়, তাহলে আশা করি ইনশাআল্লাহ ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা কম হবে না এবং মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ভ্যাকসিন যদি সময় মতো সঠিক নিয়মে দিতে পারেন তাহলে আপনার খামারের মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আপনারা জানেন আমরা ভ্যাকসিন দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা পানির পাত্রগুলোকে উঠিয়ে নিয়েছিলাম, সেজন্য মুরগিগুলো পানি পেয়ে খুব দ্রুত ভ্যাকসিনগুলোকে খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।